উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ দুর্দান্ত ধামাকাদার ভিডিও। আমি এখন তোমাদেরকে সরস্বতী ঠাকুরের আপডেট দিচ্ছি, কারণ সরস্বতী পুজো কিন্তু খুব কাছে চলে এসেছে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সাউথ কলকাতার ঢাকুরিয়ার তারাপীঠ হালতুতে। আজকে তোমাদেরকে দেখাবো স্বপন রুদ্র পালের স্টুডিওতে সরস্বতী ঠাকুরের কত কি প্রস্তুতি হয়েছে। আরও একটা আপডেট তোমাদেরকে দেবো, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওটা শুরু করে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। বন্ধুরা, চলে আসলাম স্বপন রুদ্র পালের স্টুডিও ঠিক সামনে। আর এখানে কিন্তু দারুণ দারুণ ডিজাইনের মধ্যে মা সরস্বতী প্রতিমা রয়েছে। সর্বপ্রথম আমি শুরু করব এই মা সরস্বতী প্রতিমা দিয়ে। দেখতেই পাচ্ছ একটা জেঠু কিন্তু এখানে পদ্মফুল লাগানোর কাজ করছে মায়ের চালির মধ্যে। তো সবটাই তোমাদেরকে আমি ডিটেলে শেয়ার করে দেবো, একের পর এক ঠাকুর তোমাদেরকে দেখাবো। দারুণ লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে, দেখো বন্ধুরা। প্রথমে তোমাদের এই সরস্বতী প্রতিমাটা আমি দেখাবো। দেখতেই পাচ্ছ ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে, মায়ের পাশে রয়েছে মায়ের বাহন হাঁস। আর দেখো বিনার যে ডিজাইনটা দারুণভাবে কিন্তু করা হয়েছে। মায়ের চালিটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, চালির মধ্যে স্বস্তির চিহ্ন এবং ওপরের দিকে কিন্তু পদ্মফুল রয়েছে, যেটা তোমাদের ভিডিওর প্রথমেই আমি বললাম যে একটা জেঠু কিন্তু এখানে পদ্মফুল লাগানোর কাজ করছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাঠের টুকরো নিয়ে কিন্তু পদ্মফুল, মাটির পদ্মফুলগুলো লাগানোর কাজ করছে। আর পুরো কাজটাই মাটি দিয়ে করা হয়েছে। দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। দেখো বন্ধুরা, শাড়ি থেকে শুরু করে মায়ের অলংকার থেকে শুরু করে সবটাই কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। কি সুন্দর লাগছে প্রতিমাটা দেখতে। স্বপন রুদ্রপালের স্টুডিওতে ঢোকা মাত্রই তোমাদের এই মাতৃ প্রতিমা দেখালাম। আমি কিন্তু তোমাদেরকে এই লাইনের প্রতিমাগুলো সর্বপ্রথম দেখিয়ে দেবো, তারপরে আমি এই লাইনের দিকে চলে আসবো, একের পর এক তোমাদেরকে শেয়ার করে দেবো। আর দ্বিতীয় যে মাতৃ প্রতিমাটা রয়েছে তোমরা একবার দেখো, চালিটা রয়েছে, চালিটা কিন্তু শঙ্খ রয়েছে আর মাঝে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণ স্টাইলে। কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। স্বপন রুদ্রপালের স্টুডিওতে ঢোকা মাত্রই প্রথমে তোমাদের এই লাইনে দুটো মাতৃ প্রতিমা আমি দেখালাম, তারপরে চলে আসলাম আরও একটা ঠাকুরের ঠিক সামনে। দেখতেই পারছো চালিটা মানে একটা ঘর টাইপের করা হয়েছে আর মা এখানে দাঁড়িয়ে রয়েছে বিনা হাতে নিয়ে। নিচে যদি তোমাদেরকে দেখায়, এখানে একটা ছাত্রী মায়ের পুজো দিচ্ছে শঙ্খ হাতে নিয়ে। এই পাশে রয়েছে মায়ের বাহন হাঁস। কি সুন্দর লাগছে। আর মা কিন্তু পদ্মফুলের উপর দাঁড়িয়ে রয়েছে। দেখো বন্ধুরা ঠাকুরটা, প্রত্যেকটা ঠাকুর কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আজ আলোকিত এই লাইনে তিনটে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম আরও একটা মাতৃ প্রতিমার ঠিক সামনে। মা এখানে মায়ের বাহন হাঁসের ওপর দাঁড়িয়ে রয়েছে। আর ডিজাইনটা দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর মায়ের মুখটা দেখো, মিষ্টি লাগছে না পুরো। আর মাত্র 1 মাসের অপেক্ষা, মা কিন্তু আসছেন আমাদেরই মধ্যে। আর দেখো বন্ধুরা কি সুন্দর, মানে ঠাকুরটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তোমাদের এই লাইনের মাতৃ প্রতিমাগুলো আমি দেখালাম, আর সামনের দিকে কিন্তু আরও মাতৃ প্রতিমা রয়েছে। প্রথমে তোমাদেরকে ডিজাইনের মধ্যে মাতৃ প্রতিমাগুলো একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, গেটের সামনেই আরও একটা, মানে এই পাশের যে মাতৃ প্রতিমাটা রয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। মায়ের যে বিনার স্টাইলটা, এখানে কিন্তু রাজহাঁসের যে মুখ সেটা কিন্তু মানে লক্ষ্য করতে পারছি আমরা। এই পাশেও যেমন একটা রয়েছে, এই পাশেও রয়েছে, আর নিচের দিকেও কিন্তু আরও একটা রাজহাঁস রয়েছে। আর মা এখানে পদ্মফুলের উপর দাঁড়িয়ে রয়েছে। মায়ের পুরো কাজটাই কিন্তু মাটি দিয়ে করা হয়েছে, দেখতেই পাচ্ছ দারুণ লাগছে কিন্তু দেখতে। মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। মায়ের চালিটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, চালিটাও কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে। চালির নিচে যেমন গণেশ ঠাকুরের মুখমণ্ডল রয়েছে, মানে নিচের অংশটার মধ্যে, আর দারুণ লাগছে পুরো। প্রত্যেকটা কাজ কিন্তু দারুণভাবে করা হয়েছে। বিনার যে স্টাইলটা তোমাদেরকে বললাম, এই পাশে যেমন একটা রাজহাঁসের মুখমণ্ডল রয়েছে, নিচের দিকেও কিন্তু আরও একটা রাজহাঁসের মুখমণ্ডল রয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। গেটের সামনের মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম, তার ঠিক পাশে আরও একটা মাতৃ প্রতিমা রয়েছে। এই মাতৃ প্রতিমা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, চালির ওপরের দিকে কিন্তু দুটো হাঁস রয়েছে আর চালিটাকে দারুণভাবে তৈরি করা হয়েছে। নিচের দিকে মা রয়েছে, দেখতেই পাচ্ছ বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে। আর এই পাশে কিন্তু মায়ের বাহন হাঁস রয়েছে। কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে।
এই পাশে দুটো মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম, তার ঠিক পাশে আরও একটা মাতৃ প্রতিমা রয়েছে। দেখো বন্ধুরা, মায়ের যে গয়নার কাজগুলো পুরোটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। মায়ের যদি চালিটা তোমরা ভালো করে লক্ষ্য করো, চালিটাও কিন্তু নতুনত্বভাবে করা হয়েছে। চালির মধ্যে কিন্তু অনেক ফুল দেওয়া রয়েছে, ওপরের দিকেও দুটো হাঁস রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর নিচে কিন্তু মা এখানে পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে, এই পাশে হাঁস রয়েছে, কি সুন্দর লাগছে। আর বিনাটা যদি তোমরা দেখো বন্ধুরা, যেটা একটু আগে তোমাদেরকে দেখালাম, বিনার মধ্যে কিন্তু এই পাশে একটা রাজহাঁস রয়েছে, আর দারুণ লাগছে কিন্তু দেখতে। তারপরে আমি চলে আসলাম এই মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখতেই পারছো মা এখানে বসে রয়েছে, নিচের দিকে কিন্তু রয়েছে মায়ের বাহন হাঁস, আর এই পাশেও আমরা দেখতে পাচ্ছি বিনার ওপরের দিকে কিন্তু হাঁসের মুখমণ্ডল রয়েছে। এটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখতেই পারছো চালির ওপরের অংশে এখানে অনেক হাঁস রয়েছে, আর নিচের অংশে ফুলের ব্যবহার করা হয়েছে। ডিজাইনটা একবার দেখো বন্ধুরা, পুরোটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে পুরো কাজটা। আমরা যেমন দেখেছি অনেক জায়গাতে মাটির কাজ, আমরা কিন্তু স্বপন রুদ্রপালের স্টুডিওর মধ্যেও মাটির কাজ দেখতে পাচ্ছি, আর দারুণ লাগছে কিন্তু দেখতে ঠাকুরগুলো। দেখো একবার, এই লাইনে 4টে সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম আরও দুটো সরস্বতী ঠাকুরের ঠিক সামনে। প্রথমে তোমাদের এই ঠাকুরটা আমি দেখাই। দেখো বন্ধুরা, চালির অংশটা এখানেও কিন্তু হাঁসের ব্যবহার করা হয়েছে এবং ফুলের ব্যবহার করা হয়েছে। নিচের দিকে মা সরস্বতী রয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আর পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে মা সরস্বতী রয়েছে, হাতে বীণা নিয়ে। এই পাশে যেমন মায়ের বাহন হাঁস রয়েছে। আর মায়ের যদি চালির নিচের অংশটা তোমরা দেখো, এখানে কিন্তু প্রদীপের স্ট্রাকচার কিন্তু দেওয়া রয়েছে। এখানেও যেমন একটা প্রদীপের স্ট্রাকচার দেওয়া রয়েছে, এই পাশেও কিন্তু একটা প্রদীপের স্ট্রাকচার দেওয়া রয়েছে। চলে আসলাম ডিজাইনের মধ্যে সেরা কমপ্লিট করা লাস্ট ঠাকুরের ঠিক সামনে। দেখো বন্ধুরা, ঠাকুরটার পিছনের অংশটা চালির অংশটা এখানে কিন্তু হাঁসের ব্যবহার করা হয়েছে, আর মা এখানে হাঁসের ওপর আর পায়ের নিচে পদ্মফুল রয়েছে, আর দারুণ লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে। এই দিক থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। দুদিকের মধ্যে থিমের মাতৃ প্রতিমাগুলো যে কমপ্লিট করা রয়েছে তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানে যেমন ছোট ছোট অনেক ডিজাইনের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে, সবেমাত্র বিচুলির পর মাটির কাজ কিন্তু হালকা করা হয়েছে। ঠাকুরগুলোকে এখনই দেখতে দারুণ লাগছে, যখন ঠাকুরগুলো কমপ্লিট হয়ে যাবে তখন একবার ভাবো তোমরা কতটা সুন্দর লাগবে দেখতে। এদিকের মধ্যেও আরও দুটো থিমের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে, এখানেও যেমন রয়েছে এই পাশেও কিন্তু রয়েছে। এগুলো যেহেতু কমপ্লিট করা হয়নি তাই জন্য তোমাদেরকে এখন আমি দেখাতে পারছি না, জাস্ট হালকা এক ঝলক আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিক থেকে প্রবেশ করলাম, এই লাইনের মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখালাম। তারপরে আমি চলে আসলাম এই দিকটার দিকে। এখানেও কিন্তু আরও অনেক মাতৃ প্রতিমা রয়েছে, সবেমাত্র বিচুলির পর মাটির কাজ হালকা করা হয়েছে, হালকা জাস্ট টাচ করা হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি মা পদ্ম ফুলের উপর বসে রয়েছে, নিচে রয়েছে মায়ের বাহন হাঁস। এই জন্যই হালকা বললাম। দেখো একবার বিচুলি বাঁধার পর যে মাটি লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা দড়িগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু বিচুলির যে অংশগুলো সেগুলো কিন্তু একটার পর একটা বোঝা যাচ্ছে, হালকা টাচ করা হয়েছে। তাই জন্য তোমাদেরকে সেরকমভাবে দেখালাম না, জাস্ট হালকা কাজ করা হয়েছে। বন্ধুরা, মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম এই পাশটার মধ্যে। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা হয়তো আশা করি বুঝতেই পারছো। হ্যাঁ বন্ধুরা, 2025 সালের দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে। ব্যাকগ্রাউন্ডের পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এই পাশেও কিন্তু রয়েছে। যেহেতু আমি সরস্বতী পুজোর আপডেট দিতে তোমাদেরকে আসলাম, তাই জন্য কিন্তু তোমাদের সরস্বতী ঠাকুর দেখালাম। আর এক ঝলক মা দুর্গাকেও তোমাদেরকে দেখাবো। মায়ের সন্তানকে দেখাচ্ছি, মাকে না দেখালে হয় বলো? মাকেও একবার তোমাদেরকে দর্শন করাবো, আর কতটা কি প্রস্তুতি হয়েছে সেটাও তোমাদেরকে আমি ডিটেলে একবার শেয়ার করে দেবো। এই লাইনের 3টে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। এই বছর যেহেতু দুর্গাপুজো অনেক কাছাকাছি রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা স্বপন রুদ্রপালের স্টুডিওতে মা দুর্গার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। সবে কিন্তু বিচুলি বাঁধার পর মাটি লাগানোর কাজ হালকা করা হয়েছে, একদমই হালকা করা হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। সিংহর দিকটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখতেই পাচ্ছ বিচুলির পর যে মাটি লাগানোর কাজ সেটা কিন্তু ভেজা রয়েছে, তাই জন্য এখনও বোঝা যাচ্ছে হয়তো সবেই লাগানো হয়েছে। আর দেখো একবার, এই পাশে যেমন রয়েছে অসুর, এই পাশে রয়েছে সিংহ, আর ওপরের দিকে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে।
সর্বপ্রথম তোমাদেরকে এই মা দুর্গা প্রতিমা আমি দেখালাম। এই ঠাকুরের ঠিক পাশে রয়েছে আরও একটা সাবেকিয়ানার মধ্যে মা দুর্গা প্রতিমা। এই ঠাকুরেরও কিন্তু বিচুলির পর মাটির কাজ হালকা করা হয়েছে। দেখতেই পারছো মা 10 হাতে দশভুজা, আমাদের সকলেরই প্রিয়। আর মায়ের পুজোতে আমরা সকলেই খুবই আনন্দ করে থাকি। এই নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু সিংহ আর এই পাশে কিন্তু রয়েছে অসুর। দেখতেই পারছো মাটি লাগানো কাজ কিন্তু সবে সবে করা হয়েছে। এই দুই মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম আরও এক মা দুর্গার প্রতিমার ঠিক সামনে। রোদের আলো যেহেতু মানে ঠাকুরের বিপরীত দিকে পড়ছে, তাই জন্য হয়তো কালো কালো আসতে পারে। আর দেখতেই পারছো এখানেও কিন্তু মায়ের মাটি লাগানো কাজ সবে সবে করা হয়েছে। আর নিচের দিকে রয়েছে কিন্তু সিংহ এবং অসুর। দেখো বন্ধুরা ঠাকুরটা মানে দারুণ লাগছে। মায়ের পুজো শেষ হতে না হতেই মায়ের আগমন। বন্ধুরা এই লাইনে 3টে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম এই পাশের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখানোর জন্য। এখানে 4টে মা দুর্গা প্রতিমা রয়েছে। দেখতেই পারছো কিছু কিছু ঠাকুরের চুলির পর মাটির কাজ হয়ে গেছে, আবার কিছু কিছু ঠাকুরের কিন্তু বিচুলির পর মাটির কাজ হচ্ছে। মানে কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে, মানে মন জুড়িয়ে যাচ্ছে। শিল্পী স্বপন রুদ্র পালের স্টুডিওতে মা সরস্বতীর প্রতিমা এবং তার সাথে সাথে 2025 সালের আমাদের সবচেয়ে আকর্ষণ মা দুর্গা প্রতিমাও কিন্তু অনেকটা পরিমাণে কাজ এগিয়ে গেছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। আর এই বছর কিন্তু সরস্বতী পুজো থেকে শুরু করে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, যত পুজো হোক না কেন সব পুজোর আপডেট কিন্তু সবার আগে আমি তোমাদেরকে দেবো। তাই জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দেখো। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।